ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে আছে চট্টগ্রাম। যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পে বিপুল প্রাণহানির আশঙ্কা করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। আইনবিধির তোয়াক্কা না করে নির্মাণ করা ভবনের কারণে চট্টগ্রাম নগরে ৭০% ভবন ঝুঁকিপূর্ণ বলছেন ফায়ার সার্ভিস এবং ভূমিকম্প বিশেষজ্ঞরা। অতি ঝুঁকিপূর্ণ ভবন নিজ উদ্যোগে ভবন মালিকরা অপসারণ না করলে তা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে সিডিএ চেয়ারম্যান। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি ভেনেজুয়েলায় হওয়া ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৫০ জনে দাঁড়িয়েছে। এখনো ধসে পড়া ভবনের নিচে আটকে আছেন হাজারো মানুষ। এই ঘটনার পর সারা বিশ্ব ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে নড়েচড়ে বসেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও ভূমিকম্পের হার বাড়ছে। এইদিকে চট্টগ্রামেও বাড়ছে ছোট বড় ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে শক্তিশালী ভূমিকম্পে চট্টগ্রামের বেশিরভাগ ভবনই ধসে যেতে পারে। সেই সাথে আছে বিপুল প্রাণহানির আশঙ্কাও। রেক্টার স্কেলের ভূমিকম্প যদি হয় মায়ানমার বাংলাদেশ বর্ডারে, তখন 70-75% কিন্তু বিভিন্ন ধরনের বিল্ডিং ঝুঁকিতে আছে। এখন সেগুলো কি করতে হবে আমাদের? সেগুলো আবার একটা একটা করে অ্যাসেসমেন্ট করে শক্তি বৃদ্ধি করার প্রকল্প হাতে নিতে হবে। এইদিকে ফায়ার সার্ভিস বলছে নিয়ম নীতি তোয়াক্কা না করে একের পর এক বহুতল ভবন গড়ে উঠেছে চট্টগ্রামে। বড় মাত্রা ভূমিকম্প হলে চট্টগ্রাম নগরের অন্তত ৭০% ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আগের যে ভবনগুলো এগুলো ঝুঁকি আছে, বিভিন্ন মার্কেট বিপণী বিতান, তারপর বহুতল ভবন। আমরা যদি সবাই মিলে ওনাদেরকে আমরা সচেতনতার আওতায় আনতে পারি, তাহলে আশা করি এই ভবনগুলো নিরাপত্তার চাদরে চলে আসবে। অপরদিকে সিডিএ কর্তৃপক্ষ বলছে অতি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে অপসারণে উদ্যোগ নেবেন তারা। সাম্প্রতিক ভেনেজুয়েলায় যে এই ঘটনা ঘটেছে, এই জাতীয় ঘটনা আমাদের এখানেও ঘটতে পারে। সেই কারণে তিনি নির্দেশনা দিয়েছেন যে ইমারত নির্মাণ সংক্রান্ত যে ড্রয়িং ডিজাইন আমরা দেব, সেখানে আমরা একটা অঙ্গীকারনামা দেব। তার মধ্যে ভূমিকম্পের জন্য যে ব্যবস্থাপনা রাখার দরকার সেটা অবশ্যই রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে এখনই সচেতন না হলে উচ্চমাত্রার ভূমিকম্পে বন্দরনগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধসে যেতে পারে নিমেষেই। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।